ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আইফোনে স্ক্রিন রেকর্ডিং করতে হয়। এর জন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই। শুরুতে যে কাজটি করতে হবে সেটি হলো স্ক্রিন রেকর্ডিং অপশনটি কন্ট্রোল প্যানেলের সাথে অ্যাড করে নিতে হবে। এর জন্য সেটিংস অপশন থেকে কন্ট্রোল সেন্টারে ক্লিক করে এরপরে আরেকটু নিচের দিকে আসলে সেখানে অনেকগুলো টুলস রয়েছে, তার মধ্যে আমাদেরকে খুঁজতে হবে স্ক্রিন রেকর্ডিং অপশনটি। আমি দেখছি কোথায় আছে সেটি। হ্যাঁ, পেয়ে গেছি স্ক্রিন রেকর্ডিং। সেই স্ক্রিন রেকর্ডিংয়ের যে প্লাস বাটনটি রয়েছে সেই প্লাস বাটনটিতে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেলে স্ক্রিন রেকর্ডিংটি অলরেডি অ্যাড হয়ে গেছে। তো সেটিকে স্ক্রোল বারের মাধ্যমে এভাবে উপরে নিচে আপ ডাউন করে যে কোনো স্থানে বসিয়ে দিতে পারেন। আমি সুবিধার্থে উপরে বসিয়ে নিচ্ছি। এছাড়া অন্যান্য যে টুল বারগুলো রয়েছে সেগুলোকে আপনাদের ইচ্ছামতো এভাবে অ্যাড করে নিতে পারেন। এরপর সেকেন্ড স্টেপটি হলো কিভাবে স্ক্রিন রেকর্ডিং করতে হয়। যারা আইফোন 10 অথবা তার উপরের ভার্সনগুলো ইউজ করেন সেই ক্ষেত্রে উপর থেকে স্ক্রিনের উপর থেকে কর্নার থেকে নিচের দিকে টান দিলে এখানে দেখা যাবে স্ক্রিন রেকর্ডিং বাটনে চাপ দিলেই স্ক্রিন রেকর্ডিং অপশনটি অ্যাক্টিভেট হয়ে যাবে। এখানে উপর থেকে দেখা যাবে একটি লাল আলো ব্লিঙ্ক করতেছে, তার মানে স্ক্রিন রেকর্ডিং অ্যাক্টিভেট করা আছে। এখন আমরা যা কিছু করতেছি সব কিছু রেকর্ডিং হচ্ছে। তো এটিকে বন্ধ করতে গেলে সেম প্রসেস, লাল ওই বাটনটিতে স্ক্রিন রেকর্ডিং বাটনটিতে ক্লিক করলে সেটি বন্ধ হয়ে যাবে। স্টেপ 3-এর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে ভিডিওটি রেকর্ডিং করলাম সেটি খুঁজে বের করা। সমস্ত রেকর্ডকৃত ভিডিও সাধারণত ক্যামেরা রোলে জমা হয়। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা রোলে টাচ করার সাথে সাথে আমাদের সেই ভিডিওটি পাওয়া যাচ্ছে। এখানে অলরেডি সেভ হয়ে গেছে। তো এই ভিডিওটি এখান থেকে আপনারা ইচ্ছে করলে এডিট করতে পারেন, শেয়ার করতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।